হযরতে আইয়ুব আলাইহিস সালাম অসুখে ভুগছেন। হযরতে আইয়ুব নবী, আমাদের সাইয়্যিদানা হযরত আইয়ুব একটা বড় মাপের নবী। তিনাকে অসুখ, আল্লাহুস সামাদ, এত বড় অসুখ, আমরা হলে কখন ঈমান হারিয়ে দিতাম, কখন ঈমান হারিয়ে দিতাম, নাউজুবিল্লাহ। তিনি আল্লাহর কাছে অসুখে পড়ে সবুর এবং ধৈর্য ধারণ কেমনভাবে করছে বুঝতেন। তিনি বলছেন আল্লাহকে, আল্লাহ রে আমাকে অসুখে ঘেরেছে। অসুখ সম্বন্ধে নানান রকমের বাণী আছে, রায় আছে। কেউ বলে 2 বছর, 5 বছর, 7 বছর, কেউ বলছে কিছুদিন। যাই হোক, এটা ঢের দিন ধরে, আমি যেটুকুন পেয়েছি থেকে 13 বছর ধরে একটানা উনি অসুখে ভুগছেন। আল্লাহুস সামাদ কে? হযরতে আইয়ুব আলাইহিস সালাম। তিনি আল্লাহকে বলছেন, পরওয়ারদিগারে আলাম, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আন্নি মাসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। তিনি এটা কথা বলেন না, আল্লাহ আমি অসুখে ভুগছি, আল্লাহ তুমি আমাকে আর কষ্ট দিও না, আল্লাহ তুমি আমাকে সুখ দাও, আল্লাহ অসুখ থেকে আল্লাহ তুমি মুক্তি দাও, আল্লাহ আর সহ্য করতে পারি না, আল্লাহ আর কতদিন তুমি আমাকে কষ্ট দিবে, কতদিন আল্লাহ তুমি আমার পরীক্ষা নিবে, ইয়া আল্লাহ আর আমাকে পরীক্ষায় ফেলিও না। না, ইয়ে রব্বুল আলামিন, তিনি বলছেন পরওয়ারদিগার আল্লাহ তুমি আমার মালিক। একজন মহিলা শ্বশুর শাশুড়ির জন্য 700 টাকা দান করেছে, আল্লাহ তা কবুল করো, আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করো, আমিন। কি বলছেন? আন্নি মাসানিয়া যুররু, পরওয়ারদিগারে আলাম, আমি এমন একটা মানুষ, হে আল্লাহ আমাকে রব্বুল আলামিন আমাকে অসুখে ধরে নিয়েছে, ও আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ তুমি বড় দয়াবান। আর কিছু বলছেন না, এইটুকুন আয়াত, কোরআনের আয়াত। আল্লাহ পাক বলছেন সূরা, কত সূরার মধ্যে, আয়াতের মধ্যে হযরত আইয়ুব আলাইহিস সালামের বর্ণনা আসলো। তিনি বলছেন, হে রব আমার, মালিক আমার, আমি অসুখে আছি, আল্লাহ তুমি দয়াবান। তিনি এটা বললেন না, আল্লাহ তুমি আমাকে আর অসুখের দিনগুলোকে আর তুমি বাড়িয়ে দিও না, আমাকে মুক্তি দাও, আল্লাহ মুক্তি দাও। আমরা মুক্তি চাই, কিন্তু নবী আমার মুক্তি চাইলেন না। তিনি বললেন, হে রব তুমি বড় দয়াবান। জি মাশাআল্লাহ। শ্বশুর শাশুড়ির নামে পরওয়ারদিগারে আলাম শ্বশুর শাশুড়িকে কত ভালোবেসেছিল, আজ তার শ্বশুর শাশুড়ি তাকে ছেড়ে কোথায় চলে গেল। পরওয়ারদিগারে আলাম তারই সঙ্গে 2খানা আল্লাহ পায়েরই রব্বুল আলামিন এই গয়নাখানা দিল দান। আল্লাহ তুমি তার প্রতি হও মেহেরবান, আল্লাহ দুনিয়াতে দাও ইজ্জত সম্মান, মরার পরে দিও তাকে জান্নাতে আদান, আমিন আল্লাহুম্মা আমিন। শ্বশুর শাশুড়িকে আল্লাহ জান্নাত নসিব করো, আমিন। কেটা বাবু? সাইদুর রহমান তোর বান্দা ছিল, 500 টাকা ফেরে নগদে দান এলো, আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ জান্নাত নসিব করো, পরওয়ারদিগার সুখের জীবন দাও। হযরত আইয়ুব কেমন সবুর করলেন। হযরত আইয়ুব বলছেন, পরওয়ারদিগার আল্লাহ গো, তার ধন সম্পদ সব বিলীন হয়ে গেল। রব্বুল আলামিন দয়া করলেন, হে নবী আমার, ইয়া তো তোমাকে আমি পরীক্ষা করলাম, এ বান্দা আমার, নবী আমার, জীবনে তুমি কোনোদিন শিকায়ত করলে না, এ বান্দা আমার, নবী আমার, জীবনে তুমি কোনোদিন সবুর এবং ধৈর্য ধারণকে হারিয়ে দিলে না, এ বান্দা আমার, তোমার প্রতি আমি রহমশীল হয়ে গেলাম, আমি রহমান, আমি গাফফার, আমি গাফুরুর রহিম, তোমার প্রতি আমি মেহেরবানি করে দিলাম। আল্লাহ পাঠাচ্ছেন জিবরাইল আমিনকে, এ জিবরাইল আমিন ছুটে যাও আমার আইয়ুব নবীর কাছে, তুমি যাও, আইয়ুব নবীকে গিয়ে বলো, হাদা মুগতাসালুন ওয়াহাদা বাশারাব, এ নবী আমার, 2খানা তোমার কূপ ছুটে গেল, 2খানা ওব উঠে গেল, 2খানা ঝর্ণা ছুটে গেল পানিতে, মাটি খনন করে রব্বুল আলামিন ব্যবস্থা করে দিলেন। আল্লাহ বললেন, বান্দারে আমার, এই পানিটাকে তুমি ব্যবহার করো, এটা তোমার গায়ে ঢালো,
তোমার অসুখ ভালো হয়ে যাবে। আর ভিতরের মাংসটা ওয়াহাজা সারাব, এটা হচ্ছে তোমার পান করার জন্য, একটা পান করার জন্য আর একটা গায়ে দেওয়ার জন্য। পরওয়ারদিগারে আলাম এত সবুর এবং ধৈর্য ধারণ করার পরে আল্লাহ সব তাকে ফিরিয়ে দিলেন। যত ধন সম্পদ তার বিলীন হয়ে গেছিল, সব কিছু রব্বুল আলামিন সবুর এবং ধৈর্য ধারণের কারণে রব্বুল আলামিন তাকে ফিরিয়ে দিলেন। নবী আমার, তোমার পরীক্ষায় তুমি সাকসেস হয়ে গেছো, তুমি ত্বরান্বিত হয়ে গেছো। না না, তোমাকে আমি এটা আযাব দেই না, এটা কারোর জন্য আযাব হতে পারে। আমরা কি ভাবতে পারি রে বন্ধু, মা বোন আমার, সুপ্রিয় ভাই বোন আমার, রব্বুল আলামিনের নবী কোনো পাপ করেছিলেন? নাউজুবিল্লাহ। না না, কোনো নবী পাপ করেন না, কোনো নবীর জীবনে পাপ হয় নাই। সমস্ত নবী হয়েছেন কেমন? ওরা হচ্ছেন নিষ্পাপ, ওরা হচ্ছে মাসুম আনিল খাতা। এদের দ্বারাতে জীবনে কোনো দিন এক লাল পয়সা রত্তি পরিমাণ কোনো দিন গুনাহ হয় না, এদের গুনাই হবে না, গুনাহ করবেন না নবী এরা। আল্লাহ পাক তবুও তাকে একজন নবীকে, ভাইজান আমার, আমডল গ্রামে হরিশ্চন্দ্রপুরে যদি কোনো মানুষ বেশি দিন ধরে অসুখে ভুগে, আমরা কি মনে করি লোকটা এত পাপ করেছে, পাপ করার কারণে রোগে ভুগছে না? তাহলে 12-13 বছর ধরে আইয়ুব নবীর মতো নবী কেন এতদিন ভুগলেন? তার সমস্ত রকমের সবাই চলে গেছিল তাকে ছেড়ে, একখানা বিবি তার সঙ্গে ছিলেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তাকে পরীক্ষায় ত্বরান্বিত করলেন, পরীক্ষা করলেন। বাপুরে আমার, মা বোন আমার, আপনাদের উদ্দেশ্যে একখানা আমি হাদিস শোনাবো। মা বোন আমার, একখানা হাদিস শুনবেন। এটা হাদিস বুখারীতে পাওয়া যাবে, সহিহ বুখারী হাদিস নম্বর 5652 এবং মুসলিমে পাওয়া যাবে 2576 নম্বর হাদিস। হাদিসটি কি? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, তিনি বর্ণনা করলেন, তিনি এক দিবস নিজের ছাত্রকে, নিজের শাগির্দ, যে শাগির্দ ছাত্র যদি ভালো হয়, যোগ্য ছাত্র যদি হয়, তাহলে শিক্ষক তাকে ভালো ভালো শিক্ষা দেবে, মন খুলে তাকে বলবে, মন খুলে তাকে মানুষ করার চেষ্টা করবে। বাপুরে, তোর জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি বাপ, তুমি ভালো হও, ভালো করে লেখাপড়া করো, ব্যাকরণ শিখো, কলমে লিখো, নামাজকে ঠিক টাইম মতো পড়ো, নামাজ যেভাবে পড়তে হয় নামাজ শিখো, বক্তব্য রাখতে শিখো, আঞ্জমান করো, ক্লাসে রীতিমতো হাজির থাকো, তুমি মানুষ হও, কাপড় চোপড় জামা কাপড় পরিষ্কার রাখো, সময় মতো নামাজ পড়ো, সময় মতো ক্লাস করো। আর যদি ভালো ছাত্র না হয়, আপনার শিক্ষকের অধীনে যদি না থাকে, তাহলে শিক্ষক তার উপরে দয়াবান হয়ে তাকে দোয়াও দিতে পারে না, মন থেকে অন্তর থেকে দোয়া বের হয় না। দোয়া নেওয়ার জন্য ছাত্রকে হতে হবে গুণে গুণান্বিত, ছাত্রকে হতে হবে শিক্ষকের সামনে সব সময়। যারা শিক্ষক মানে কি বিশাল ব্যাপার, শিক্ষক একজন গুরু, গুরুর সামনে ছাত্র সব সময় মাথা নত করে থাকবে, এর নাম ছাত্র। এই ছাত্র শুধু মাথা নত করার কারণে দোয়া পাবে শিক্ষকের অন্তর থেকে। দোয়া যেদিন বেরিয়ে সেই দিন ছাত্রের আর অভাব থাকবে না। ভাইজান আমার, বাপ মায়ের কাছে দোয়া নেওয়ার জন্য এইভাবেই মাথা নত করে বাবা মার কাছে কিছু নেন, নিতে শিখি আমরা। বাবা মার কাছে নিতেই শিখলাম না, মেজাজ দেখিয়ে চোখ মুখ দেখিয়ে কেন জীবনে কিছু পাওয়া যাবে না। মা বোন আমার, শ্বশুর শাশুড়ির কাছে কিছু নিতে গেলে মাথা নত করে নিতে হবে, মা বাবার কাছে নিতে গেলে আব্বা আমার কাছে মাথা নত করেই নিতে হবে। একজন মহিলার কথা শোনেন, সহিহ বুখারীর হাদিস। হযরতে ইবনে আব্বাস, তিনি নিজের ছাত্র, সুযোগ্য ছাত্র তার, তিনি আতা বিন আবি রাবাহ, আতা বিন আবি ছাত্রকে বলছে, হে আমার শাগির্দ, আমার উপযুক্ত ছাত্র, তুমি শুনে নাও, তোমাকে কি আমি একজন মহিলা, জান্নাতি মহিলার খবর তোমাকে আমি বলবো না? ছাত্র বলছে, হুজুর কেন বলবেন না, বলেন।
কেমন মহিলা, কোনটার কথা বলছেন হুজুর? ছাত্র যদি শিক্ষকের কথা কর্ণপাত করে শুনে 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 একজন যোগ্য আলেম হয়ে যাবে। যে একদিকে দোয়া শিক্ষকের, আর অপর দিকে এই যে শিক্ষকের বাণী, এটাই হচ্ছে তার ডিকশনারি। শিক্ষকের মুখের বাণী, এটাই হচ্ছে তার কিতাব। শিক্ষকের বাণী, এটাই হচ্ছে তার কলম, এটাই হচ্ছে তার খাতা। হাজরাতে আতা বিন আবি রাবাহ সুযোগ্য ছাত্রকার হাজরাতে ইবনে আব্বাসের। ইবনে আব্বাস নিজে দোয়া পেয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহ রসুলের দোয়া, আল্লাহ রসুল দোয়া দিলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তুমি একে দিনের, আল্লাহ তুমি ত্বরান্বিত করো, দিনের জ্ঞান দিয়ে একে পরিপূর্ণ করো। সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া পেয়ে তিনি সাহাবায়ে কেরামদের মধ্যে বিশ্ব রেকর্ড করেছেন। তিনি শাইখুল মুফাসসিরিন, মুফাসসিরিনদের তিনি রাইসুল মুফাসসিরিন। যত সাহাবায়ে কেরাম ছিলেন সকলের তিনি তফসিরকারী, একজন সুযোগ্য তফসিরকারী। যেমন বাংলাদেশের রত্ন চলে গেছেন, আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুন, আল্লাহুম্মা আমিন। তিনি ছিলেন একজন দেলাওয়ার হোসেন সাইদি সাহেব। তিনি ছিলেন একজন সুযোগ্য তফসিরকারী, মুফাসসির। কোরআনের যে ব্যাখ্যা, উনি বিশ্লেষণ কত সুন্দর কণ্ঠে তিনি বর্ণনা করেছেন। গোটা বিশ্বে তার, গোটা দুনিয়াতে তার আজ রেকর্ডিং চলছে। আল্লাহ পাক তার এই রেকর্ডিংয়ের বদলে তাকে জান্নাত নসিব করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একজন আলেম চলে যাওয়া মানে দেশ থেকে একটা দেশ মরে যাওয়া। তো হযরত ইবনে আব্বাস বলছেন, হে বাপু আমার, তোমাকে আমি একটা কন্যার কথা বলবো, একজন মহিলার খবর শোনাবো। বলছে শোনান। তিনি বললেন, দেখে নাও, ওই মহিলাটাকে দেখো, একজন কালো মহিলা। কালো মহিলা, এত কালো, এত কালো যে তার কালোতে নাম পড়ে গেছে। সুবহানাল্লাহ। কি বলেছে? বলছে, বাবু আমার, আমার সুযোগ্য ছাত্র, শুনে নাও, এই মহিলাটা, কালো মহিলাটা অত্যন্ত আল্লাহ ভীরুতা এর মধ্যে আছে, আল্লাহর রহমিয়ার মধ্যে আছে, ইমানে পরিপূর্ণ হয়ে আছে মহিলাটা। এই মহিলা এক দিবস নবীর দরবারে এসে বলছে, হুজুর ইন্নি যেহেতু এলাই, হুজুর গো আপনার দরবারে আমি আসলাম। আল্লাহ নবী বলছেন, মা আমার, মা আমার, কোন দুঃখে তুমি এসেছো? লে আইসা ইন যেতে, তুমি কেন আমার কাছে আসলে বলে দাও। তিনি বললেন, হে নবী আমার, আমি বড্ড একটা রোগের ভুগছি নবী গো, একটা অসুখে ভুগছে নবী আমার, বড্ড চিন্তিত আমি হয়ে গেছে নবী। আমার জীবন যদি এইভাবে বিপন্ন হয়ে যায়, আল্লাহ হয়তো আমার উপরে নারাজ হয়ে যাবে। আল্লাহ যদি নারাজ হয়ে যায়, তাহলে আমার জীবনের তপস্যা সব আমার শেষ হয়ে যাবে। নবী আমার, আমি একটা মির্গি রোগে ভুগছি। আল্লাহর নবী যেখানে সেখানে রাস্তায় চলতে গিয়ে যখনই মির্গি রোগ আমার উঠে যায় নবী আমার, তখনই আমি উল্টে পড়ে যাই। আর উল্টে পড়ে শুধু পড়ি নাই, আমার কাপড়গুলো ডান বাম হয়ে যায়, আমি উলঙ্গ হয়ে যায়, ইজ্জত আমার খুলে যায়। নবী আমার, ইজ্জত ঢাকার জন্য রব্বুল আলামিন দুনিয়াতে কত সুন্দর দামি দামি লেবাস পাঠিয়েছেন। পরওয়ারদিগার আলমের নবী আমার, উল্লাহ আলী, আল্লাহর কাছে একটু দোয়া করুন, আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করে দেন, আল্লাহ যেন আমাকে এই রোগ থেকে মুক্তি দিয়ে দেন। নবী আমার, এইভাবে আমি বেইজ্জত হতে আর চাই না। বেইজ্জত হওয়াটা যেন আমার জীবনের জন্য, আমি এটাকে যেন একটা বিপদ মনে করে নিয়েছি। কি করব, একটু বুদ্ধি দেন, একটু আমাকে শিক্ষা দিয়ে দেন। আল্লাহ নবী শুনলেন, বাবা কি হয়? তো বলছে, হুজুর যখন আমি উঠি চলি ফিরি, হঠাৎ করে মির্গি রোগ, তো এত খাতারনাক রোগ, যখন রোগ উঠে যায় নবী, কেমন হয়ে পড়লাম, আমার পোশাকটা কোন দিকে গেল, আমার বুকও দাম হলো না, আমার ইজ্জত খুলে গেল, কি হলো হুজুর বুঝতে পারি না, বড় দুঃখিত আমি, একজন মহিলা, আর যদি আমার এরকম ইজ্জত যদি খুলে যায় কি করবো নবী সাহেব? হুজুর বললেন, হে মহিলা শুনে নাও, ইনসেতে সাবাতে ওয়ালাকিল জান্নাহ। মহিলা শুনে নাও, তুমি যদি চাও তাহলে তুমি সবর করে নাও, আর তোমাকে রব্বুল আলামিন জান্নাত দিবেন। ওয়ালাকিল জান্নাত, তোমাকে জান্নাত পেয়ে যাবে, তুমি সবর করো।
কি প্রশ্ন শুরু করেছিলাম? আমি মজমুন শুরু করেছি। আজকের বক্তব্যের বিষয়বস্তু সবর, ধৈর্য ধারণ করা। আল্লাহর নবী বললেন, মহিলা রে তুমি ইনসেতে সাবারতে ওয়ালাকিল জান্নাহ, মহিলা এরই ওপর দিয়ে তুমি কদিন বাঁচবে, যে কদিন তোমার জীবন আছে এ কদিনটা তুমি সবর করে নাও। আল্লাহ তোমাকে এই রোগের বদলে, অসুখের বদলে, সবর ধৈর্য ধারণ করার বদলে রব্বুল আলামিন তোমাকে জান্নাত নসিব করবেন। তুমি কি করবে এবার তুমি একটু ভেবে নাও। একটা অফার। আর একটা অফার কি দিলেন? আল্লাহ নবী বললেন, ওয়াইন সে দাউতুল্লাহ আইয়াফিয়াকে, আর তুমি যদি চাও না নবী না এতগুলো সবর আমি করতে পারবো না, নবী আমার আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে মুক্তি দিয়ে দেন, অসুখ যেন আমার ভালো হয়ে যায়, আমি শান্তিতে সুখের জীবন কাটাতে পারি, যদিন আমি বাঁচবো তদিন যেন আমি সুখে থাকি, শান্তিতে থাকি। এ নবী আমার দোয়া করে দেন, আমি আল্লাহর কাছে ভরসা রেখেছি। নবী বলছেন, এ মহিলা তুমি যদি চাও আল্লাহর কাছে আমি ফরিয়াদ করব, আল্লাহর কাছে আমি দোয়া করব, আমার দৃঢ় বিশ্বাস আছে আল্লাহর কাছে যদি আমি দোয়া করে দিই দোয়া আল্লাহ মঞ্জুর করে নেবেন। এ মামার, এ মহিলা শুনে নাও, তাহলে তুমি ভালো হয়ে যাবে, অসুখ থেকে মুক্তি পেয়ে যাবে, অসুখে তোমাকে আর ধরবে না, কিন্তু ওইটা ছুটে যাবে। জান্নাত যেটা আসলো অসুখের জন্য ওইটা তোমার ছুটে যাবে। কি করবা? মহিলা ভাবছে, পরবর্তীগার এ কি তোমার খেলা রে দয়া, এ কি তোমার খেলা, এ কি তোমার খেলা, কাউকে ডুবাও কাউরে ভাসাও, কাউরে লাগাও ভেলা, এ কি তোমার খেলা। রব্বুল আলামিন কোনটা করি? আমি একদিকে যদি নবী আমার জান্নাতের জামানতের কথা বললেন, যদি সবর করি তাহলে আমি জান্নাত পেয়ে যাব, আর যদি সবর না করি অসুখ থেকে মুক্তি পেয়ে নিব। পরবর্তীগার আল্লাহ তুমি আমাকে সুমতি দাও, আল্লাহর নবীকে আমি কোনটা ফয়সালা দিব সিদ্ধান্ত নিতে পারছি না। পরবর্তীগারে আলম আল্লাহ তুমি আমার দেমাগে একটা ভালো কথা দাও, আল্লাহ তুমি একটা সুন্দর সুযোগ, সুন্দর ফয়সালা সিদ্ধান্ত তুমি আমার আল্লাহ মঞ্জুর করে নাও। শেষ পর্যন্ত বলছে, হুজুর জান্নাত আমি ছাড়তে পারবো না। আমারে আমার এ বনমা, স্বামীর পায়ের তলা জান্নাত, বাবা মায়ের পায়ের তলা জান্নাত, একটু জমি যদি কমে যায়, মন মতো যদি বাবার কাছে মায়ের কাছে যদি একটা কাপড় না পাওয়া যায়, আলমারি পাওয়া গেল না, বলছে বাপ আমার সবচাইতে বড় শয়তান, মা আমার দুশ্মন, ভাই আমার দুশ্মন, না রে মানা। বাবার কাছে বলো, মায়ের কাছে বলো, এ মা তুমি কিছু দাও নেই না দাও আমাকে দোয়াটা দিও। শ্বশুর শাশুড়িকে বলো, আব্বা জান আপনার কাছে কিছু চাই না, আমি যেখানে আছি আপনার পায়ে ধরে বলে আপনি আমার জন্য দোয়া করবেন, যেন আমার সংসার, আমার সন্তানেরা যেন দুধে ভাতে খায়, যে মাল থাকবে না দোয়া থাকবে। তিনি বলছেন, হুজুর কেমন করে আপনাকে কোনটা সিদ্ধান্ত দিব? হুজুর আমি জান্নাতের বড় আশাবাদী হুজুর গো। তাহলে একটা কাজ করেন, নবী আমার সবর করে নিলাম। আহা, দেখছেন কি বলছে? থাক, অসুখেই থাকি, অসুখেই থাকি। আল্লাহ রাসূলের একজন সুযোগ্য সাহাবী হযরতে সাদ, তিনি বলেছিলেন, আল্লাহ আমার যে রক্ত পুঁজ বেরিয়ে যাচ্ছে, মসজিদে বহে চলে যাচ্ছে, এক কর্নার থেকে আর এক প্রান্তে চলে যাচ্ছে, সবাই বলছে মা হাজেহি, এটা কি? যে দেখছে যে হযরতে সাদের যুদ্ধের ময়দানে গিয়ে তীর লেগে, রগে তীর লেগেছে, রগ দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে। তিনি বলছে যে আল্লাহ এই রোগ থেকে আমি ভালো চাই না, আল্লাহ ওয়াজআল মাউতাতি ফি, এ রব্বুল আলামিন আমার মৃত্যু যেন রোগেই হয়, রোগ থেকে তুমি আমি মুক্তি চাই না, সবর করব, কারণ এটার উপর দিয়ে যেতে আমার জান্নাত হয়ে যায়, আমি ভালো হতে চাই না, কদিনের জিন্দেগি পার হয়ে যাবে। বাবজান একদিন খাবার অভাব হয়েছে, আমরা ভেঙে পড়ি, বন্যা এসেছে ভেঙে পড়ে গেলাম,
একটু অসুখ হয়ে গেছে, ফসল পানি একটু নষ্ট হয়ে গেছে, ভেঙে পড়ে গেলাম, আমার সব বিনষ্ট হয়ে গেল। যে না, সবুর এবং ধৈর্য ধারণ করুন, তার ওপর দিয়ে আল্লাহর কাছে দোয়া করুন, পরওয়ারদিগার তোমার কাছে ভিক্ষা চাইছি আল্লাহ, ফসলের অসুখকে আল্লাহ তুমি দূর করে দাও, আবহাওয়াকে পরিবর্তন করে দাও, জমিনের উপরে তুমি শক্তি দাও। পরওয়ারদিগার তোমার হাতে আছে বন্যা, তোমার হাতে আছে অনাবৃষ্টি, তোমার হাতে আছে খরা, তোমার হাতে আছে অতিবৃষ্টি, তোমার কাছে সব কিছু আছে আল্লাহ। আল্লাহ তুমি ইচ্ছা করলে রোগ দিয়ে সমস্ত ফসল কেন আমাদের জীবনকে তুমি শেষ করে দিতে পারো। করোনা মহামারী দিয়ে গোটা বিশ্বকে দেখিয়ে দিলে, গোটা বিশ্ব দেখলো রোগ কাকে বলে, অসুখ কেমন হয়ে ছড়িয়ে যায়, এক দেশ থেকে অপর দেশে কেমন করে যায়। কত লকডাউন, কিছু করে কোনো কুল কিনারা করতে পারেনি। আল্লাহ বলছেন, বান্দা এই সরকার তুমি বাহাদুর লকডাউন করে আমার অসুখকে তুমি থামবে, রুখবে। চীন থেকে শুরু করলাম, আমেরিকা পৌঁছে দিলাম, ও আমেরিকা থেকে শুরু করলাম, ভারতবর্ষ পৌঁছে দিলাম, পশ্চিম বাংলা, বিহার, উড়িষ্যা, কোথাও ছাড়লে না, সবাই পেয়েছে একটু একটু করে, যে সবাই পেয়েছে লকডাউন করে। এটা যদি জ্ঞান থাকতো, ইমান থাকতো, তাহলে বলতে লকডাউনের মাধ্যমে অসুখকে রুকা যায় না। হ্যাঁ, যেখানে হয়েছে ওখানে যেও না, আল্লাহ রসুলের বাণী। আর যেখানে আছো ওখান থেকে পালাইও না, যে পালিয়ে গিয়ে বাঁচবো, অসুখ থেকে বাঁচা যাবে না, বাঁচালে আল্লাহ। মহিলা কি বলছে, পরওয়ারদিগার আলামের নবী আমার, আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন, ও অসুখ যেন আমার থেকে যায়, ও অসুখে যেন আমি ভুগি, কিন্তু নবী আমার আমি যেন উলঙ্গ না হয়ে যায়, পর্দা যেন আমার ভালো হয়ে থেকে যায়, আমার বেপর্দা যেন না হয়, এইটুকুন আপনার কাছে আমি আবেদন করি। নবী আমার দোয়া আমার জন্য করে দেন। নবী বলছেন, হায় রে মহিলা, কত সুন্দর তুমি লাইন ধরেছো, কত সুন্দর সিদ্ধান্ত তুমি নিতে পেরেছো। একজন কালো মহিলা, জান্নাতি মহিলা, এ মা আমার, বোন আমার, কালো হলে হয় না, সাদা রঙের হলে হয় না, সুন্দরী হইলে হয় না, অসুন্দরী না হলেও হয় না। সুন্দর হতে হবে আপনার আমার ঈমান, সুন্দর হতে হবে আপনার আমার আকীদা। কালো মহিলা আল্লাহ রসুলের কাছে জান্নাতি বলে প্রমাণিত হয়ে গেল, প্রমাণ করে দিলেন, দেখো দেখো আমি সবুর করে নিলাম, অসুখ থেকে আমি মুক্তি চাই না, কিন্তু একটু আমার জন্য দোয়া করে দেন, যেন আমি পড়ে গেলে যেন আমি উলঙ্গ না হয়ে যাই। আল্লাহুস সামাদ। ভাবতে পারছেন একজন মহিলাকে আল্লাহ পাক কত জ্ঞান দিয়েছেন। পরওয়ারদিগারে আলাম সূরা যুখরুফে বলছেন, এ বান্দা আমার বেশি বাড়াবাড়ি তুমি করো না। ওমাইয়াস আন যিকরির রহমানে, আল্লাহ পাক বললেন, বান্দারে আমার, যেই ব্যক্তি আমার গাফেলতি করবে জিকিরের রহমান, রহমানের স্মরণ থেকে, রহমানের জিকির থেকে যারা গাফেলতি করবে, রব্বুল আলামিন বললেন এর পরিণামটা জেনে নাও, পরিণাম জেনে নাও, নুকাইয়াদ লাহু শাইতানা, আল্লাহ পাক বলছেন তখন আমি তার সঙ্গী এবং বন্ধু বানিয়ে দিই একজন শয়তানকে, শয়তান তার পিছনে লাগিয়ে দিই, শয়তানকে তার পিছনে আমি চালিয়ে দিই, শয়তানকে তার গলায় লাগিয়ে দিই, শয়তান এসে তার গলায় পড়ে, শয়তান এসে তার কোমর ধরে, শয়তান তার বন্ধুরূপে বরণ করে নেয়, শয়তান এসে তাকে জড়িয়ে ধরে নেয়। ফাহু আল্লাহু কারিন, আল্লাহ পাক বলছেন ফাহু আল্লাহু কারিন, এ শয়তান তখন তার বন্ধু হয়ে গেল। শয়তান নিয়ে যাবে, চলো তোমাকে বাটপারি করতে হবে, চলো তোমাকে শয়তানি করতে হবে, চলো তোমাকে জেনার রাস্তায় যেতে হবে, চলো তোমাকে মদখোরি করতে হবে, তোমাকে সুদখোরি করতে হবে, সুদ না পেলে তুমি বড় ধনী হতে পারবে না, অন্যায় না করলে বড় ধনী হতে পারবে না, কারোর আল না কাটলে ধনী হতে পারবে না, দালালি না করলে ধনী হতে পারবে না। যে শয়তান, আল্লাহ কি বললেন, শয়তান তখন ফাহু আল্লাহু কারিন, কারিন মানে শয়তান হবে তার বন্ধু, শয়তান হবে তার বন্ধু। আল্লাহ কখন করলেন এটা, যখন আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে গাফেলতি করেছি। ভাই আমার, আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত, আল্লাহর বান্দেগি থেকে গাফেলতি করতে গেলে আল্লাহ বলছেন, বান্দা তোকে আর আমি রাখলাম না, আমার রহমতের, আমার গণ্ডি, ইসলামের গণ্ডি থেকে তুই বেরিয়ে গেছিস, তোর জন্য আমি শয়তান নিযুক্ত করে দিলাম। শয়তান তোর বন্ধু, শয়তান তোকে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাবে, তোকে টেনে নিয়ে বেড়াবে, গলি গলি নিয়ে যাবে,
বিভিন্ন জায়গায় গিয়ে তোকে লাঞ্ছনা খেতে হবে, তোকে লাত খেতে হবে, জুতা খেতে হবে, হ্যাঁ, কিচড়ে, কাদাতে, পচাতে, গান্দাতে, গোবরে, ময়লাতে, সব জায়গায় তোকে নিয়ে যাবে। আর সমস্ত জিনিস তোকে পান করাবে, খাওয়াবে, তোকে পাগল বানিয়ে, বেকুব বানিয়ে, তোকে বোকা বানিয়ে তোকে দুনিয়া থেকে বিদায় করবে। এমনকি এমন জায়গায় মৃত্যু হবে তোর, যেদিন তুই লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারবি না। আর যেদিন কবরে যাবে, কবরের আযাবে তোকে গ্রেফতার করবে। ভাইজান আমার, ভালো কাজ সম্ভব নাও হলে চেষ্টা রাখতে হবে, এবং ভালো কাজ থেকে বিরত হতে হবে না, এবং ইখতিলাফ করতে হবে না, মতভেদ করতে হবে না, কাউকে রুখতে হবে না যে তুমি ভালো কাজ করিও না, তুমি দান করিও না, ওখানে সহযোগিতা করিও না। জি না, আপনাকে ভালো লাগে না, আপনি বসুন। কিন্তু কেউ যাচ্ছে পরামর্শ, কি করবো জি, মসজিদে মাদ্রাসা দান করবো জি, হ্যাঁ ভাই, আপনার যদি পারেন দান করেন, আমি আপনাকে রুখতে পারবো না। এটা হচ্ছে আপনার ইসলামিক শিক্ষা। এই ইসলামকে মান্যতা দিয়ে আপনি যদি চলেন, আল্লাহ আপনার প্রতি রহম করবেন। ভাইজান আমার, পরবর্তী বক্তা চলে এসেছে। আমি আজকের জলসাটা, আপনারা মিটনাতে ছিলেন আমার পাশে, আমাদের পাশে, ভালো লাগছিল। যাই হোক, একটা ভালো কাজ করেছেন, প্রশংসনীয় কাজ, যে আপনারা আমাদের কাছে দরখাস্ত করে ছাড় নিয়েছেন ওখান থেকে, যে আমরা দূরে হয়ে গেছি, তো আমাদের এখন রাস্তা দূরে হয়ে গেছে, আমাদের ব্যবস্থা আছে, আমরা মহিলারাকে সঙ্গে নিয়ে ঈদের নামাজ পড়ব, আমাদের একটু ছাড় দেন, সুযোগ দিন। সুযোগ আমরা দিলাম, খুশি মনে আপনাদের আবেদনকে, দরখাস্তকে আমরা মঞ্জুর করে মিটনা ঈদগাহ থেকে আপনাদের বিদায় করেছি। আপনাদের সুখে শান্তিতে খুশি মনে আপনাদের এখানে আসার অনুমতি দিয়েছি, আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, মিটনায়, মামা ভালো আছেন? জি, তো মিটনা থেকে আস্তে আস্তে, আলহামদুলিল্লাহ, আমার মামির জন্য দোয়া, আল্লাহ তুমি কবুল করো, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। 200 টাকা দিয়েছেন হাজি মামু। এইসব কইছে, এইসব কারি কি কইছে জানেন মামা? ওই গন্ডগোলের জামাই, ওই গন্ডগোলের জামাই এটা মামা, গন্ডগোলের জামাই রে বাবু। সব মাইকে সব খবর চলে আলো, শুন বাবু, শুনে দেখছেন মামা, শুন। ও সবাই বলছে যে ওর শ্বশুর শাশুড়ি তো গন্ডগোল বংশে, আর ও আর কি জামাই, এটা তো 200 টাকা দিয়ে দোয়া চাইছে, তো দোয়া তো পাইবে, কিন্তু গন্ডগোল যে হয়ে গেল কাজের মামা একটু বেশি করে চাইছে। আর 300 টাকা চাইছে মামা, বেশি লাগে 300 দিয়ে দেবো। আল্লাহ, না না, গন্ডগোল কই আনার, গন্ডগোল কেউ বলেন, আল্লাহ কবুল করা, আর ধনকে আল্লাহ তুমি সুখে রাখো। আল্লাহ, ইয়া আল্লাহ, এটা আপনার নেকি বেড়ে গেল, হসপিটাল থেকে আসলেন মানে কি আপনার নেকি বাড়লো, ওটাই ওয়াজ করছি। আল্লাহ কবুল করুন। পরবর্তীকার আমার বাবা জীবন হাজি সাহেব 200 টাকা নগদ দিলেন আল্লাহ, আর 300 টাকা বাকি। আল্লাহ তার জীবনে যেন না আসে কোনোদিন ফাঁকি, শয়তান যেন সুযোগ না পায়। আল্লাহ অসুখে ভুগছে আমার খালা যান, মামি যান, আল্লাহ তাকে তুমি সুস্থতা প্রদান করো। আল্লাহুম্মা যাহাবিল বাস রাব্বান নাস ওয়াসফান্তা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইগাদিরু সাকামা আল্লাহুম্মা আনতা তাবিবুনা ইসফা মারিজানা। আরেকজন 200 টাকা দান করেছেন, আরেকজন 700 800 নাকি 800 টাকা মায়ের জন্য এবং বাবার জন্য। পরবর্তীকারে আলাম, আল্লাহ তার দানকে সাদর গ্রহণ করো। মাতা পিতাকে আল্লাহ তুমি সুখে রাখো। দিয়ে দিলেন 300 টাকা, জাযাকাল্লাহু খায়র। ওটা আর লেখেন না, হ্যাঁ আলহামদুলিল্লাহ। পরবর্তীকারে আলাম, আরেকজন 500 টাকা, কি নাম? ইমরুল কায়েস। মাশাআল্লাহ, ইমরুল কায়েসের বয়স শেষ হলো, আর এক ইমরুল কায়েস ফের জন্ম নিয়েছে, আল্লাহ কবুল করো। পরবর্তীকারে আলাম 500 টাকা দিল ইমরুল কায়েস নাম, আল্লাহ তুমি তার প্রতি হও মেহেরবান, দুনিয়াতে দাও ইজ্জত ও সম্মান, মরার পরে দিও তাকে জান্নাতে আদান। আচ্ছা, তা হয় নাকি? মাশাআল্লাহ, বাহ বেটা বাহ, ধন্যবাদ ধন্যবাদ। দেখেন আল্লাহ পাক কত মেহরবানি করেছে। নাম কি রে বাবু? আরো শুনুন 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 বাবু, শুনুন শুনুন, 8000 দিচ্ছে আরো না রে বাবু, এই 2000 ওপরে চলে যাক, 2000 ওপরে চলে যাক, 10,000। ওরা সবাই কইছে খুব টাকা হয়েছে, আল্লাহ বরকত দেয়, দোয়া করেন আল্লাহ বরকত দেয়। 10,000 দিয়ে দেবেন স্যার। নারে তাকবীর, মাশাআল্লাহ, ধন্যবাদ, শুকরান লিল্লাহ, জাযাহুল্লাহু খায়রাল জাযা ওয়া আহসানাল জাযা। আলহামদুলিল্লাহ, 2000 টাকা নগদ, 10,000 টাকা বাকি। পরবর্তীকারে আলাম
যে উদ্দেশ্য নিয়ে করেছে দান, আল্লাহ তুমি তার প্রতি হও মেহেরবান, দুনিয়াতে দাও ইজ্জত সম্মান, মরার পরে দিও তাকে জান্নাতে আদান, আমিন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, তো কথাটা বলছিলাম, এটাকে মাশাআল্লাহ কি নাম বাবু? নাসিম আলী। এখানে বাড়ি? বাহ বাহ, ধন্যবাদ। এটা মাখনার ছেলে নাকি? শোনো বাবু, মাখনা আল্লাহ কবুল করুক। সবাই দোয়া দেন আল্লাহ যেন আগামী বছর খুব বেশি করে দান করতে, মুসাফ করতে বাবু। জাযাকাল্লাহু খায়রান। কত দিয়েছে বাবু? 3000, আর 2000 দিয়ে দেবো, 5000 পুরা। এখন হাত কাটিও না, আল্লাহ কবুল করিলে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। কি নাম? নাসিম আলী। নাসিম, আহা নাসিম, 12 জনের নাসিম। জি আল্লাহ এই নাসিম আলীর দানকে আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো রব্বুল আলামিন। সুখের জীবন দাও আল্লাহ। 3000 টাকা দিল নগদেতে, 5000 টাকা পুরাইবে, 2000 টাকা বাকি লেখাইলো আল্লাহ। ইহ পরকাল আল্লাহ তার করো ভালো, একদা দয়ালু দাতা ওহে পাক রব্বানা, জীবনের গুনাহ খাতা করো মার্জনা, আমিন। আরেকজন বান্দা তোরে 100 দিল, ইহ পরকাল আল্লাহ তার করো ভালো, আমিন। যে মাখনা ব্যবসায়ীকে ডেকে নিন, যে আমডোল ঘাটের যারা আছেন তাদেরকে দান নেওয়ার উদ্দেশ্য, তাদের কাছে দান নেওয়ার উদ্দেশ্যে। জি মাশাআল্লাহ। তো এটা উনি আবেদন করেছেন। তো আমি বলবো মেহেরবানি হবে আপনাদের, যে যারা মাখনার ব্যবসা করেছেন, আল্লাহ এবার এত ফলন, এত টাকা দিয়েছেন যে টাকা রাখার অনেকের জায়গায় পাই না। আল্লাহ কবুল করুক, আরও বেশি অর্থ দেখ, আল্লাহ সুখের জীবন দান করুন, আল্লাহুম্মা আমিন। তো যারা আছেন মেহেরবানি করে 2-4 মিনিটের মধ্যে যদি চলে আসেন তো আমি বড্ড সুখী হই এবং আনন্দিত হই। আল্লাহ পাক আপনাদের মেহেরবানির নজরে দৃষ্টিতে দেখার সুযোগ দান করে দেন, আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম একটু আসবেন মেহেরবানি করে, বাপজান, ভাইজানেরা, বাপজানেরা, আমার সুপ্রিয় ভাই সাহেব, ভাই বাপুরা, একটু এসে বাপুর একটু চট করে। তো বলছিলাম একটু দুঃখ পেলাম, কোনটা? মিটনাতে বাপ দাদা সব কেটে গেল, 21, 22 গ্রাম, 23 গ্রাম, কোনোদিন মতভেদ, ঝগড়া, বিবাদ কিছু হয়নি। মাশাআল্লাহ। কি নাম? সাহিল রেজা। 25 কিলো ধান। ওয়ালাইকুম আসসালাম। তো আর কিছু দিন? জি 200 টাকা দিলেন। 300 টাকা দিতে পারবে? 300 টাকা দিয়ে দেন, দিয়ে দেন 300 টাকা, পরে দিয়ে দেন 300 টাকা দিয়ে। জি, আর যদি থাকাতে দিয়ে দেন 100 দেবেন। আচ্ছা দেন। জাযাকাল্লাহু খায়রাল জাযা ওয়া আহসানাল জাযা। ভাই মারা গেছে, বাপ মা আত্মীয় স্বজন, আল্লাহ এ বান্দা তোমার 200 টাকা নগদে দিয়েছে, 100 টাকা আরও দেবে, আল্লাহ তার দানকে কবুল করো, আমিন। তো বলছিলাম এতদিন ধরে কোনোদিন কোনো কথা হয়নি, খুশিতে সব এক জায়গায় নামাজ পড়লাম, ঈদের নামাজ, আর ওখান থেকে আস্তে আস্তে এখানে এসে আবার 2টা ঈদ হয়ে গেল। তো একদিকে খুশি যে 2টা ঈদগাহ আমাদের হয়েছে, একদিকে গর্ব, কিন্তু আমাদের দলটা ভেঙে যে 2টা হয়ে গেল এটা দুঃখের বিষয়। কিন্তু আপনারা যাই মনে করেন, আমি দুঃখিত যে কেন এখানে আস্তে আস্তে 2টা জামাত হলো। একমত হয়ে আল্লাহ পাক বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিন বান্দা, তোমরা একত্রিত হও, দীক্ষিত হও রীতিমতো, আর তোমরা ইখতিলাফ মতভেদ করিও না। ওয়াতাসামু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। হ্যাঁ, এদিকে এসো। কে এটা? হাজী মারিফুল হক সাহেবের ছোট ছেলে। এটা একবারে মারফুল হাজি সাহেব ওর ছোট ছেলে। মাশাআল্লাহ। কয় ভাই তোমরা? 20, 25, 30 যা কইবে। মাশাআল্লাহ। আমি একটা মোটা 1 কাঠা জমি দিয়েছি ঈদগাহতে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, মেলা টাকা জমি। 10,000 টাকা বাকি, ফের বাকি 10,000 টাকা। বাকি 10,000 টাকা, মনে হয়। ধন্যবাদ, জাযাকাল্লাহু খায়রান। তো এর বাবা খবর? মা আছে, বাবা কতদিন হলো মারা গেল? হয়েছে 2 বছর পরে। আল্লাহ জান্নাত নসিব করো, আমিন। এই মা কি কইছিল, কি কইছিল বাবু? শোন বাবু, শোন শোন শোন, ও ব্যাপার একটু খারাপ করে দিল বাবু। ও আচ্ছা আচ্ছা, যাক, একটা কথা আমি রাখলাম, আমি বেশি চাইবো না। যখন হরিশ্চন্দ্র পরে জায়গা টাকা বরকত দেখ আল্লাহ, আল্লাহুম্মা বারিক লাহু ফি বাইহি ওয়া তিজারাতিহি। সকলে বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। হাজী সাহেবের ছোট ছেলে জিন্দাবাদ, আলহামদুলিল্লাহ। নাম কি বাবা? মোহাম্মদ ইব্রাহিম।
ইব্রাহিম খালিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। আল্লাহ কবুল করো, বারাকাল্লাহ। তার 5,000 টাকা দিয়ে আল্লাহ 10,000 কইলে মনে হয় মেনে নিত। আল্লাহ কবুল করো। হ্যাঁ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 20,000 টাকা, ধন্যবাদ ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়রাল জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহুম্মা বারিক লাহু ফিমা রাযাকতা। পরওয়ারদিগারে আলাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পরওয়ারদিগারে আলাম, তোমার বান্দা রব্বুল আলামিন ইব্রাহিম নাম তোমার খলিলুল্লাহ ছিল, 20,000 টাকা ফেরে বাকে লেখাইল। ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। শুনিলাম বাবা তার গেছে নীরবেতে, তোরা এনের মাওলা দানের ওসিলাতে। হে খোদা দয়ালু দাতা, দয়া প্রকাশিয়া সুখ সাগরেতে খোদা রাখো ভাসাইয়া। আমিন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ মাহমুদ, মাকামে মাহমুদ, খুব দেখা হয়, খুব ভালো ছেলে। আল্লাহ সামাদ দিছে 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 দিছে। একটু ধৈর্য ধরো। বাহ, সবাই জানে যে মাহমুদ খুব ভালো লাভ করেছে, লাভও করেছে। ছেলে ভালো, কথাবার্তা ব্যবহার ভালো। আল্লাহ ওকে কোটি টাকার মালিকানা করুক, সব বলেন আমিন আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ। আল্লাহ করুক 600 বিঘা হোক। আচ্ছা এবারে মাহমুদ, হ্যাঁ বলো কত কি করতে হবে বলো। আর 20,000 একটু দাঁড়াও, একটু দাঁড়াও। 1,000 দিলে, 1,000 দিলে তো আমি বেশি চাইবো না, 24,000 আর দিবে ইনশাআল্লাহ। তাই নাকি? মানে ব্যবসায় আছে প্লাস মাখনাও ছিল, বুঝতে পারলেন? এটাকে ভুল করে হাফ পেটি করেন, হাফ পেটি। হাফ পেটি? হ্যাঁ হাফ পেটি। আচ্ছা যাক, এবার দেখ তো করলে হবে না, আর বেশি যাবো না। তুমি 29,000 দিয়ে দিও। 29,000, হ্যাঁ 25,000। আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা ফের দিবে, ফের দিবে, ফের দিবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। পরওয়ারদিগারে আলাম কে এমন ভাবনা ভেবেছিল এক একজন এত টাকা দিবে দান। আল্লাহ তুমি কবুল করো রহমান। তো মাহমুদ সব ছেড়ে দিলাম, ওই 25 টাকা লিখতে ভালো হবে, 24 লিখতে একটু 24 সালে 25 সাল পড়ছে কয়দিন পরে। হ্যাঁ করে দেবে আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, রবে ইসলাম, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। জাযাকাল্লাহু খায়রা ওয়া আহসানাল জাযা। পরওয়ারদিগার রব্বুল আলামিন যেমন তুমি নাম করেছো, নাম দিয়েছো আল্লাহ, লিকুল্লি ইসমিল্লাহু নাসিব। প্রত্যেকটা নামের সাথে কাজের অ্যাডজাস্টমেন্ট থাকে। পরওয়ারদিগারে আলাম 26,000 টাকার দাতা মাহমুদ আলম নাম, আল্লাহ তুমি কবুল করো হে দয়াবান। আল্লাহ তার প্রতি হও মেহেরবান। হে রব্বুল আলামিন, আত্মীয় স্বজন যত গেছে নীরবেতে, তোরা ইয়ানের মাওলা দানের বরকতে। পরওয়ারদিগারে আলম রমজান সামনে আসছে আল্লাহ, আল্লাহ তুমি যাকাত প্রদান করার সুযোগ করে দিও। আল্লাহ ব্যবসা বাণিজ্যতে উন্নতি দাও। ইমানের হালাত আল্লাহ বাঁচিয়ে রাখো, ইমানকে মজবুত পাক্কা করে দাও, পাক্কা সাচ্চার নামাজি বানিয়ে রাখো। আমিন আল্লাহুম্মা আমিন। এটা কে? এটা মাখনা? বাবা এর নাম কি? আল্লাহ সামাদ। যাই হোক, একটা শুভ সংবাদ আপনাদের বলি। খুব ভালো লাগলো আমাকে যে যিনি মাস্টার মশাই নাকি এই যে লিখেছেন যে মাখনাওয়ালারাকে একটু ডেকে নেন, ডাকা মাত্রে যে হাজির হয়ে গেছে, এটা 1 নম্বর মানে ইসলামিক পয়েন্টের কবুল করে নিয়েছেন। এই জন্য এদের জন্য দোয়া দেন, আল্লাহ এদেরকে যেন সুখে রাখে। সবাই বলেন আমিন। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতা। সকলে বলুন আমিন। জাযাকুমুল্লাহু খায়রাল জাযা। আমিন। তো বারাকা ফি হায়াতে। তো 500 টাকা আর বাকি কতটি করব? নাম কি তোমার? নাম তারিকুল ইসলাম। তারিকুল ইসলাম। কতখানি জমি করেছিলাম মাখনা? হালকা হালকা মোটামুটি 10 বিঘা। 10 বিঘাতে মোটামুটি 10 লাখ টাকা পেয়েছে। 5,000 করে দে। 5,000? না 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 না, 10 বিঘা ওয়ারই কথা। হ্যাঁ কম হয়েছে হালকা। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। তো এক করবার ওই 5,000 থেকে যাক, এটা 500 টাকা। হ্যাঁ ঠিক আছে, না 5,000 থাকলো, মেনে নিন। জাযাকাল্লাহ ইয়া রাব্বাল আলামিন। ইয়া রব, তোমার পরওয়ারদিগারে আলম তোমার বান্দা, নাম জানি না কি নাম, তারিকুল ইসলাম নামে ফের তোরই বান্দা ছিল। আর যোগ্য বাপ মায়ের সন্তান দানে জানা গেল,
5,000 টাকা ফের বাকি লেখাইলো আর 500 টাকা ফের নগদে দানিল। ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। এখন দয়ালু দাতা করি মোরাব্বানা, বিপদের ফাঁদে জালে কবু ফেলিও না, আমিন। আনিসুর রহমান সাহেব যে 5,000 দিয়েছে বুঝতে জি পারলেন। জি, এটা কি নাম? এটা হয়ে যাক একটু আনসার রহমান বসে একটু, এটা কি বল? সিরাজুল 2,000 টাকা বাকি। মাশাআল্লাহ, মন বড় আছে, জীবন বড় আছে। 500 টাকা দিয়েছে, তার 2500 টাকা দিয়ে দেবে। কি দিয়ে দেবে লাগছে? 500 দিয়েছে আর 2500 কইছে। হ্যাঁ, দিয়ে দেবেন। 2,000 ও নিজেই কইছে, 2000 কইছে। কইছে। আল্লাহ কবুল করলে, সরল বান্দা, পরবর্তীকারে আলাম। ঠিকই আছে। 2500 টাকা লেখালেন, জাযাকাল্লাহ। কি নাম তোমার? সিরাজুল। নাম যে খুব ভালো, সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলাম 2500 বাকি। সিরাজুল ইসলাম, দিনের আলো, দিনের চেরাগ, দিনের প্রদীপ। পরবর্তীকারে আলাম, নামের সঙ্গে কাজের আল্লাহ মিল রাখার আল্লাহ সুযোগ করে দাও। আল্লাহকে 2500 টাকা বাকি, আল্লাহ 500 টাকা নগদে দিল। ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। আল্লাহ জীবনে রব্বুল আলামিন তার মৃত্যু ব্যক্তিদের কবরে নূরের বাতি জ্বালো। এ খোদা দয়ালো দাতা, ওহে পাক রব্বানা, জীবনের গুনাহ খাতা করো মার্জনা, আমিন। আরেকজন বান্দা তো 200 দান কবুল করো রহমান। এটা তোমার ছোট ভাই? এই 1500 একবার দিয়ে গেছে। দাউদ হাজির বেটা, জি জি। এই কলমুছা বেটা, এটা দাউদ হাজির। হ্যাঁ, এই বেটা শোন, 5000 দিতে এই দাউদের বেটা মানে হার বেটা। এই শোন বেটা, শোন শোন শোন, কত দিয়েছে বেটা? বাপ কত দিয়েছো? আগে কত দিয়েছো? 2000 দিয়েছো। তো ই করো আর 8000 করে দিল। আলহামদুলিল্লাহ। পরবর্তীকারে আলাম, আল্লাহ হাজী সাহেবের ছেলে ফের যোগ্য বেতা ছিল, রব্বুল আলামিন 8000 টাকা ফের দান দিয়ে গেল। ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। ইয়া রব্বুল আলামিন 200 টাকা ফের নগদে দানিল। ছেলেটা তো দেখে এমনি ভালো লাগছে, হ্যাঁ, আসলে ভালো আছে। আর নাম কি বাবা? রাফিকুল ইসলাম। বাড়ি কোন? ওপার না এপার? আমার কি ডাক্তার এটা? ও ডাক্তার। ওই সিরাজুল আল্লাহ, সাহেব ভাই। আহা আল্লাহ, এর ডাক্তারি আল্লাহ তুমি বরকত দাও। সকলে বলেন তো আমিন। আল্লাহ জনপ্রিয় ডাক্তার বানিয়ে দাও পরবর্তীকার। সকলে বলুন আমিন। আল্লাহ তাবিবে হাজেক, মানে একজন যোগ্য ব্যক্তি ডাক্তারি করুক। তো মাখনা করেছিল নাকি? করেনি? ডাক্তারি করছো খালি, তো কতটি করবার? আর 4000, 1000 আর 4000, 5000। জাযাকাল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। পরবর্তীকারে আলাম, আল্লাহ মন খানা নরমের সাথে সাথে হাতও নরম, মিজাজ নরম, ভাষা নরম। পরবর্তীকার কবুল করে নাও। আল্লাহ তার জীবনে সুখ শান্তি দাও। এ আল্লাহ, যে কাজে হাত দেবে তার তুমি যশ দাও রব্বুল আলামিন। হাতের আল্লাহ তুমি সাপ্লায়ার আল্লাহ তুমি সুযোগ করে দাও। পরবর্তীকার অসুখ নির্ণয় করার পরে আল্লাহ যে কোনো ওষুধ দেয় সেটাকে রব্বুল আলামিন সেটাতে তুমি শেফায়ে কুল্লি দান করে দিও, শেফায়ে আজলা দান করে দিও, আমিন। আল্লাহু আমিন। আল্লাহ মৃত্যু ব্যক্তিদের জান্নাত নসিব করো। 5000 টাকা আনসুর রহমান যে 5000 দিয়ে গেছে, এখন বলছে আরো 5000 দিব। মন ভরে নিও। আপনার যদি কিছু থাকে তো বলেন। জি জি। তো জায়গা যখন পরে দিবে, পরে 5000 নগদ দিয়ে দিয়েছে, জি দিয়ে দেন। 5000 নগদ দিয়ে দেবো, আরো 10000 দিয়ে দেবে পুরা করে ইনশাআল্লাহ। তিলকা আশরাতুন কামেলা। বলো নারায়ে তাকবীর। আনিসুর রহমান, আল্লাহ তোর বান্দা ছিল, মাকে টাকা নিয়ে এসছে রে বাবা। এটা 4000 নাকি? মাশাআল্লাহ। যাক, নগদে যখন দিয়ে দিয়েছে তো আল্লাহ কবুল 1000 টাকা করবে। দিয়ে দিবে, লিখতে 1000 টাকা দিয়ে দিবে। 4000 দিয়ে দিলে 1000 দিবে। 1000 বাকি লেখা। জাযাকাল্লাহ। না না, সকালে দিয়ে দিবে। লিখতে হবে না। আচ্ছা, লিখতে হবে না। পরবর্তীকারে আলাম, আল্লাহ কি দিয়ে বুঝাই? আল্লাহ পরবর্তীকার কি দিয়ে শুকর আদায় করি? আলহামদুলিল্লাহ। পরবর্তীকার ওয়ালাকা শুকর ওয়ালাকাল হামদ। আল্লাহ তব তোমার বান্দা আনসুর রহমান, পরবর্তীকার ইয়া তো মন খানা বড় হয়েছে আল্লাহ রব্বুল আলামিন, নিজের জীবনে ধন্য জীবন তাকে তুমি দান করে দাও আল্লাহ। 10,000 টাকার দাতা, এ আল্লাহ ঈদগাহকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। তার সুখের জীবন দাও, ব্যবসা বাণিজ্যতে উন্নতি দাও আল্লাহ। খেতে গৃহস্থিতে আল্লাহ তুমি বরকত দাও। এখন দয়ালু দাতা, দয়া প্রকাশিয়া সুখ সাগরেতে খোদা রাখো ভাসাইয়া। যতদিন আছে বান্দা তোর ধরার বুকেতে, বাঁচাইয়া রাখো খোদা আপদ বিপদ হতে, আমিন। আল্লাহুম্মা আমিন। মা বাবা মারা গেছে আল্লাহ, তার মা বাবাকে আল্লাহ তুমি জান্নাত নসিব করো। ওয়াদখুলহুমুল জান্নাতা ওয়াইদহুম মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার।
ওয়াদখুলহুমুল জান্নাতা ওয়াইজহুম মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। আল্লাহ জাহান্নামের আযাব কঠিন আযাব আল্লাহ সইতে পারা যাবে না। পরবর্তীকার আল্লাহ মুসলমানদের রব্বুল আলামিন বিশেষ করে ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন মহাসংকটের দিন আল্লাহ আমাদের মতো মুসলিমদের রব্বুল আলামিন তুমি বেইজ্জত করিও না। সকলে বলুন আমিন। তো ভাইজান, অত্যন্ত খুশির সংবাদ যে আপনাদের এই 4টি মানুষে এত সুন্দর দান করলেন যে প্রশংসনীয়। আপনারা বেশ কিছু মানুষ মোটা দান, আল্লাহ কবুল করুন। আমি ভাবতে পারিনি যে এরকম করে আপনারা দান করবেন। শুকরিয়া আপনাদের, অসংখ্য ধন্যবাদ আপনাদের। জি হ্যাঁ বলো। আমাদের ওয়াবেদুর এবং হেসামউদ্দিন আপনাদের দুজনের ডাক হচ্ছে, একটু আছেন। আমাদের প্রধান অতিথি সাহেব মেহমান আমাদের বসে আছে। 5,000 টাকা মা বাবার নামে দান করুন। আল্লাহ আরো 5,000 টাকা দেবে। জি ইব্রাহিম, আচ্ছা রব্বুল আলামিন ইব্রাহিম নামে ফের মন ভরিল না, আর মা বাবাকে ফের ভোলা গেল না। মা বাবার নামে ফের 5,000 আবার দিল দান। আল্লাহ তুমি তার প্রতি হও মেহেরবান। আল্লাহ মা বাবাকে দাও তুমি জান্নাতে আদান, আর যারা বেঁচে আছে আল্লাহ সুখে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ মানতাল গানি ও নাহনুল ফুকারা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। পরবর্তীকারে আল্লাহ আল্লাহ মনের বাসনা পূর্ণ করার জন্য খালিলুল্লাহ তোমার ইয়া আল্লাহ তোমার প্রিয় বন্ধু রব্বুল আলামিন আল্লাহ তাকে তুমি সুখের জীবন দাও, ছেলে মেয়ে নিয়ে সোনার সংসার গড়ার সুযোগ দাও। আল্লাহ মৃত্যু ব্যক্তিদের জান্নাত নসিব করে দাও, আমিন। আল্লাহ আর একটা সুন্দর ছেলে আসছে। জি দান দেওয়া হয়ে গেছে, না না দিবেন 500 টাকা বাকি কিনা আর কি বলি এটা আর কি বাড়ি 2000। নাম কি? ওবায়দুর রহমান। নামের সাথে মিল খাই না, 4,500 থাকবে তারিখগুলোর সাথে মিল আছে। হ্যাঁ তারিখগুলো এক পাশে। ইনশাআল্লাহ। তোমাকে আল্লাহ এমনি তোমার জীবনটা দিয়েছে, আল্লাহ ইয়ারই উপরে তোমাকে শুকর দিবে। রং কালার সুন্দর শরীর, আল্লাহ তুমি সুস্থতা প্রদান করো। আসছে হাতওয়াল ফারা, যে সুস্বাস্থ্য এটাই হচ্ছে বড় সম্পদ, বড় নিয়ামত। তো তখন কবুল করলো ইনশাআল্লাহ। 4,500 টাকা। আচ্ছা ঠিক আছে, জাযাকাল্লাহ। পরবর্তীকারে আলাম আল্লাহ 4,500 টাকার দাতা আল্লাহ তোমার বান্দা ছিল, আর ভালো মায়ের বাবার সন্তান বলে দানে জানা গেল। 500 টাকা ফের নগদে দান এলো, আর 4,000 টাকা আবার বাকি লেখাইলো। ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। আত্মীয় স্বজন যত গেছে নীরবেতে, তোরা ইয়ানের মৌলা দানের ওসিলাতে আমিন আল্লাহুম্মা আমিন। এবার আপনার ধৈর্য ধারণ করে বসুন। আমার বন্ধুবার সুদূর মুর্শিদাবাদ থেকে এসেছেন, তিনি তার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবেন ইনশাআল্লাহ। জি হ্যাঁ, আমার মাস্টার মশাই সবাই ইশারা করছে, তো মাস্টার হয়ে যাক। আর একটা মাস্টার কে আছে, আসেন তাড়াতাড়ি। হ্যাঁ ওখানে আছে। তো যাক, মাস্টার আমাদের একজন জ্ঞানীগুণী, তার সাথে ইসলামিক মাস্টার, এটা আমাদের বড় গর্বের বিষয় আলহামদুলিল্লাহ। আমি অনেক সময় আলোচনা করি যে একজন ভদ্র সুন্দর একজন নামাজি মাস্টার মশাই, আল্লাহ তার আসা যাওয়া সব কিছুকে আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন। তো দাদু কত করবো দাদু বলুন, মেহরবানি। দোকানদার আব্দুল সত্তার, একটু আসলে ভালো হতো। দোকানদার আব্দুল সত্তার, হ্যাঁ জিয়াউল, মাশাআল্লাহ। এই আমার যে সুযোগ্য ছাত্র জিয়াউল হক, আপনার এতে বাড়ি আপনার ঘাসিয়া, হ্যাঁ জিয়ামারি, সে ছেলে দীর্ঘদিন যাবৎ আমার মাদ্রাসায় শিক্ষার ইয়াতে ছিল, শিক্ষা কেন্দ্রে। তারপরে ফারে ঘর পরে সুনামধন্য ছেলে। আজ আপনার এলাকায় মাদ্রাসা থেকে ফারাগাত করার পর আল্লাহ পাক তাকে একটা বড় সুযোগ দিয়েছেন যে বিহারে কিষানগঞ্জ বিহার সরকারের চাকরি পেয়ে গেছে স্কুলে। আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন। আর এখানে আপনার এখানে এসে নিজেকে ধরে রাখতে না পেরে তার এতে জালসা আছে। কত তারিখ বাবু? 26 তারিখ, আগামী 26 তারিখে তার জালসা। অথচ
এটা হবে ইয়াতে না ডিসেম্বরে ডিসেম্বরে ডিসেম্বরের 26 তারিখে। তবু আপনারা এইখানে এসে নিজেকে ধরে রাখতে না পেরে 2000 টাকা আপনার ঈদগাহকে দান করছে, তার জন্য দোয়া করুন। আল্লাহ যেন তাকে সুস্থ জীবন দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং বারাকা ফি হায়াতিহি, আল্লাহ তার হায়াত দারাজ করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার শিক্ষাগত যোগ্যতাকে এমন করে সুন্দর করে বাড়িয়ে দিন যাতে ছাত্র এবং শিক্ষক সবাই যেন তাকে প্রিয়তম মনে করে, সবাই যেন তাকে ভালোবাসে। আল্লাহ সকলের মুখে ফুল ফুটিয়ে আমার এই ছেলেকে আল্লাহ তুমি ধন্য বানিয়ে দাও, আমিন। আল্লাহ তার ঘর গৃহস্থলিতে আল্লাহ ছেলে মেয়েকে নিয়ে সোনার সংসার গড়ার সুযোগ দাও, আমিন। ও বারাক ফি হায়াতে, আমিন। আল্লাহুম্মা আমিন। জাযাহুল্লাহু খাইরাল জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারাক। মাস্টার বলুন, হ্যাঁ কি বলছিলেন? আসছে হলো যে আমরা তো মানে মাস্টার ঠিকই জি দুয়াতের মতো একদম হঠাৎ করে উঠে গেলাম না, লেভেল আছে, হ্যাঁ আস্তে আস্তে, উঠে গেলাম তা নয়, জি জি। আমরা হলো টিকটি তো আমরা একটু একটু করে আর এই যে ওরা জীবনে পায়নি, হঠাৎ পেয়েছে আর হঠাৎ ফের আল্লাহর কাছে একবার উৎসর্গ করে দিলে, নদীর কান্দাতে 4 বিঘা আর এরা জীবন কাটিয়ে দিলে সুখে। দাদু জীবনটা কাটলো সুখে, শুকরিয়া, আল্লাহর শুকরিয়া, সুখের জীবন কাটলো। একজন শিক্ষক মানে একজন গুরু, আলহামদুলিল্লাহ। মোট 2000 টাকা দেওয়া হয়েছে আমার, আচ্ছা আচ্ছা, আর 1000 টাকা 2000 টাকা দেওয়া হয়েছে। তো একটা কাজ করেন, আর বলিয়েন না, চাপ কিচ্ছু বলবো না, চাপ দিয়েন না, আস্তে আস্তে 3000 টাকা দিয়েন আপনি। না না, আমার 3000 টাকা বাস, 2000 5000 হয়ে যাবে তাইলে, ওদিকে যায় না, ওদিকে না, হ্যাঁ। 2000 দিয়েছে, 2000 একটা আঙুল কাটিয়েন না, আর কেমন কিছু হবে না, বাড়িতে দিয়ে দেবে, বাড়িতে বকবে যায় যে আরে 1000 টাকা তুমি দিতে পারো নি, মাস্টার মানুষ, দিয়ে দেবে। আল্লাহ কবুল করো, পরবর্তীকার আল্লাহ মাস্টারের, আল্লাহ তুমি মাস্টারে কবুল করো, 1 নম্বর দোয়া। পরবর্তীকার দ্বিতীয় দোয়া করি, আল্লাহ তার পরিবারকে আল্লাহ সুখে রাখো, আল্লাহ ঘর সংসার, ভাই বাবা এখনো বেঁচে আছে, আল্লাহ তুমি বড় নিয়ামত দান করেছো, বাবার কাছ থেকে কিছু পাওয়া দাওয়ার আল্লাহ সুযোগ করে দাও, দোয়া দিন বাবা যেন দোয়া দেয় খুশি হয়ে। আল্লাহ ধন্য বাবার ধন্য ছেলে মাস্টার মশাই, আল্লাহ 5000 টাকার দাতা 2000 দিয়েছেন, আর 3000 দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ এই দানকে সাদর গ্রহণ করে আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করো, আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভাইজান আমার যতদিন বেঁচে আছেন আল্লাহ সুখে রাখো, পরাধীন করিও না। আল্লাহ অসুখ আসলে আল্লাহ তুমি তাকে শেফা দান করিও, পরবর্তীকার কষ্ট দিলে সহিবার আল্লাহ তুমি সুযোগ দান করিও, এবং সেটা যেন শেফা এবং জান্নাতের বদলে হয়। আল্লাহ জান্নাতের টিকিট হিসাবে আল্লাহ দিও, আমিন। ও আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। বারাকাল্লাহ, জাযাকাল্লাহু খাইরাল জাযা ওয়া আহসানাল জাযা ওয়া বারাকা ফি হায়াতিক, আমিন সুম্মা আমিন। তো আরেকজন মাস্টার মশাই কে ছিলেন, আপনি একটু চলে আসলে, কি আছে ওটা? ও আমার কি ছেলে এটা? জি, 1 কাঠা জায়গা দান করেছো ঈদগাহে, মাশাআল্লাহ, দাম দিল তো 1 কাঠা জায়গা দিয়েছে। আর কতটা করো বাবু, একটু খোলাসা করে বলে দাও, খুব ভালো। আর বছর দিয়েছে তো আমি তো বাদ দাও, আর ওখানকার মাখনার না না, বাদ যাবে না, বাদ যাবে না ইনশাআল্লাহ। আচ্ছা, এই ছেলে ইনশাআল্লাহ দিবে। কত করবো বাপ? 1000। এইগুলা শুনে খাপা ছেলে 50 কিলোর মাখা মানে 15000 টাকা, 15000। হ্যাঁ 50 কিলো মাখনা খালি। আচ্ছা যাই, কবুল করলাম। কোন স্কুল আছে তুমি? প্রাইমারিতে, পার্মানেন্ট প্যারা। যাক, আল্লাহ কবুল করুক। তো আমি বলছিলাম 15 নয় 10,000 টাকা করুক, ধীরে ধীরে দিয়ে দেবে, 2-3 কিস্তিতে দিয়ে দেবে, 2 কিস্তি সরকার বেতন কেন দিল না? না, 2-3 কিস্তিতে দেবে। বেতন পাবে। হ্যাঁ, আর ঘরকে ওই যে ব্যবস্থা মাখনা করেছে, বেগম বাদাম মাখনা মাখনার লেগে। জি, কবুল করলাম বাপ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ভারী হবে, হালকা হয়ে যাবে ইনশাআল্লাহ, দিতে লাগলে হালকা হয়ে যাবে। আল্লাহ কবুল করে নাও। পরবর্তীকারে আলাম শেষখানে তোমার কাছে দরবার করি রব্বুল আলামিন। আল্লাহ সুযোগ্য মাস্টার, আল্লাহ যুবক ছেলে, অল্প বয়সে মাস্টার পেয়েছে রব্বুল আলামিন। আল্লাহ প্রথম দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যোগ্য শিক্ষক হিসাবে রব্বুল আলামিন ছাত্রদের শিক্ষক হিসাবে তুমি তাকে গ্রহণ করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ তার ব্রেন মস্তিষ্ক খুলে দাও। পরবর্তীকার ছাত্রদের যেন সুযোগ্য বানিয়ে দিতে পারে, আল্লাহ সুশিক্ষা দিতে পারে। এ আল্লাহ নিজে সুশিক্ষিত হয়ে আল্লাহ তার সম্মানের সহিত পরবর্তীকার আল্লাহ বাবা যেন অসুখ ভুগছে, পরবর্তীকার আলম এটাকে তার নেকির জারিয়া বানিয়ে দাও, জান্নাতের টিকিট হিসাবে বানিয়ে দাও রব্বুল আলামিন।
আমিন। আল্লাহ সুসন্তান হিসাবে তাকে কবুল করে নাও। আত্মীয় স্বজন যত গেছে নীরবেতে তোরা এনের মাওলা দানের ওসিলাতে হে খোদা দয়ালু দাতা ওই পাক রব্বানা জীবনের গুনাহ খাতা করো মার্জনা আমিন আল্লাহুম্মা আমিন। ওয়া বারিক লাহু ফিমা রাযাকতাহু ওয়াগফির লাহু ওয়ারহামহু আমিন। আলহামদুলিল্লাহ। জি কারি সাহেব ওই বেটা এতক্ষণে ফেঁসে গেল ছেলেটা শ্বাসখানে আজরাইলেরও মত হবে। তো যাই ছাইলা কিন্তু কলেজা খুব পুরোট আছে যে ওটাও ফের আমারই ছাত্র, তো এখন পর্যন্ত কোনো কাজ বিনা পরামর্শ করেনি আর করেও না। 17 দিন খালি একটা জালসার ডেট হটাইছে আর বানাইছে, জয়টাই ডেট করছে আর খাতা ডায়েরি খান খালি ওয়ারি নামে খালি কাটতে আছে ভরতে আছে কাটতে আছে। তো নিন্দা করি না কেন, ওর মনের গতিক কখনো এদিকে কখনো ওদিকে, এবং যেটা করছে পরামর্শ করেই করছে। তো বাপ বেশি নয় 10,000 টাকা থাকলো বেটার, 10,000 টাকা দিতে হয়েছে একবার। তো আল্লাহ তোমাকে দিতে দিয়েছে, রাজা বানিয়েছে বাবা। হ্যাঁ মাস্টার কইছে আর কোনো কথা বলছে মেলা দিন হয়ে গেল কথা ছিল লাভ নেই। 30,000 টাকা বেতনে কোকাইছে বুঝতে আর আমার মাদ্রাসার ঘর দুয়ার কইছে বাবা রে। ও মাস্টার ও চাকরি করে যার তোমাকে রাজা করেছে আল্লাহ। সরকার, এটা কেন সরকার, এটা মাদ্রাসার সরকার। আল্লাহ চাকরির দাতা। এর আন্ডারে কয়টা শিক্ষক আছে, কয়টা শিক্ষক শিক্ষিকা? 10টা কইছে আল্লাহ। 10টা শিক্ষকের মালিক পরওয়ারদিগার, আর মালিকানা কাল্লা তুমি কবুল করে না। তো ঠিক করে দেবো বিচার করে। তুমি ওইখানকার ইমাম লাগছে নাকি, ওই ঈদগাহের ইমাম? না না হবে না, 10,000 কম হবে না, না হবে না। বাজিরে শোনো তুমি জাগা 2,000 টাকা কমাইনো, 8,000 টাকা তুমি পারলে 8 কিস্তিতে দাও, নে 5 কিস্তিতে, তো তোমার ব্যাপার ইনশাআল্লাহ। সকলে খুশি হয়ে যান। খুশি হলেন সব? আলহামদুলিল্লাহ। সকলে বলুন আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রাল জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহ সর্বোপরি শেষ এবং প্রথম দোয়া তার জন্য এটাই করি, পরওয়ারদিগার যে কাজে হাত লাগিয়েছে আল্লাহ এই কাজকে তুমি সাকসেস করার সুযোগ করে দাও। আল্লাহ সকলের মন মানসিকতা ভালোবাসা দিয়ে আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিহিম ওয়াসলিহ যাতা বাইনিহিম ওয়া বারিক লাহুম ফিমা রাযাকতাহুম আমিন। আল্লাহ এই মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করো। মহিলাদের ঘরে ঘরে ঈমানি জজবা এবং শিক্ষার আলো পৌঁছে দেওয়ার ব্যাপারে যে চেষ্টা করছে আল্লাহ এই চেষ্টা সাধনাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এই ছেলে আমার দরবারে আমার আন্ডারে যতদিন থেকেছে কোনোদিন বেয়াদবি করেনি। আল্লাহ আমি বড্ড খুশি আনন্দিত হয়ে তাকে দোয়া দিয়ে বিদায় করেছি। আজও তার জন্য আমার দোয়া, আমি বেঁচে থাকাকালীন দোয়া থাকবে ইনশাআল্লাহ। আমি নিজে যত খাকসার গুনাহগার হই কিন্তু আমার দোয়াটা আল্লাহর দরবারে করছি, তো কাজে কোনো সময় নিরাশ হই না। যেটাই দোয়া যখন করেছি আমি খুব পাক্কা আশা করেই করেছি। আর আল্লাহ পাক তাকে মঞ্জুর করুন, কবুল করুন। আল্লাহ তার সুখ দেন, শান্তি দেন। বাবা মাকে আল্লাহ, মা বিদায় হয়েছে, আবার মা আছে, বাবা আছে, আল্লাহ এদের সেবা খিদমত করার তৌফিক দাও। ছেলে মেয়েকে নিয়ে সোনার সংসার গড়ার সুযোগ দাও। আল্লাহ আমিন। আল্লাহ যে সমস্ত মেয়েরা ছেলেরা লেখাপড়া করছে এদের তুমি সুশিক্ষা দাও। আল্লাহ এদের তুমি ধন্য বানিয়ে দাও। আল্লাহুম্মা ফাক্কিহুম ফিদ্দীন ওয়া আল্লিমহুমুল কিতাব ওয়াল হিকমা আমিন। জাযাকুমুল্লাহু খায়রাল জাযা ওয়া আহসানাল জাযা।